আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ছাগলদেরকে একটু ঘাস তুলে নিষে দিলাম। এগুলো কিন্তু হ্যাঞ্চা ঘাস, এগুলো কিন্তু কেউ কিন্তু শাক করেও খায়। আর আমি কিন্তু ছাগলদেরকে এগুলোই খাওয়াই। এগুলো দেশি ঘাস, এগুলো খাওয়ালে ছাগলেরা ভালো হয়, মোটা তাজা হয়। আর এর পাশাপাশি খুদ ভুসি গুঁড়া এগুলোও খাওয়াই। গুঁড়ো কিন্তু খায় না, কিন্তু খুদ ভুসি খাওয়াই। আমার একটা মুরগি ফুটে বার হয়েছে, তার সাথে 13টা চেংনা আছে, আর একটা মুরগির সাথে 5টা চেংনা আছে। এই 13টা চেংনা ওদেরকে আদা দিয়েছি, এতে মূলত চাউল দিছি, ওরা চাউল খাচ্ছে। ওদের আদর খাওয়া প্রায় শেষ। আমি এখন যাব আমাদের ছাগলকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য। ওদেরকে দেখেন, ওরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক সুন্দর ঘাস খায়। এখানে দুবলো ঘাস আছে, আরও পাশাপাশি হ্যাঞ্চা ঘাস আছে, কেউ বলে শাক। ওরা এগুলোই খায়। খেয়ে দিয়ে এখন ওদেরকে আমি বাড়িতে নিয়ে যাব, তার কারণ বাড়িতে তো আমার গরু আছে, গরুর পাশেও সময় দেওয়ার লাগে। আজকে গরুর গাও গোসল করে দিয়ে দিলাম, তারপরে গোয়ালটাও ধুয়ে দিলাম। গোয়ালে অনেক গোবর ছিল, ওই গোবরগুলো ধুয়ে পরিষ্কার করে দিছি। এখন গরুগুলো এখন কত সুন্দর দেখা যাচ্ছে, চকচকা দেখা যাচ্ছে। আর এইগুলো ঘাস কিন্তু ধানের ভিতর। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।